সম্মানিত দর্শক, আপনারা দেখছেন আরামবাগ টাইমস। আমি কুশকুমার পাড়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছি তৃণমূল এজেন্ট যারা গণনা কেন্দ্রের ভিতরে ছিল তারা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন একেবারে উল্টো। দাদা কি বলবেন, হঠাৎই বেরিয়ে পড়ছেন? ছিলাম, হ্যাঁ আছে 4টে প্রার্থী দিয়ে 1 ঘন্টা খাওয়ার টাইম দিয়েছে, 1 ঘন্টা পরে বাজে। আপনারা কি অনেক যেমন বিজেপি বলছে ভয়ে বেরিয়ে পড়ছে, কি বলবেন? না এখনো টাইম আছে, আমাদের 1 ঘন্টা লাঞ্চ টাইম দিয়েছে। গণনা কত গিয়েছে, কি বলবেন এই বিষয়ে? এখন পর্যন্ত মোটামুটি 13 রাউন্ডে চলছে। 1 ঘন্টা লাঞ্চের টাইম দিয়েছে, ওই জন্য আবার বাইরে এলাম, সিগারেট খেয়ে আবার ঢুকবো। আচ্ছা, দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যেটা দেখা যাচ্ছে যে যারা তৃণমূলের এজেন্ট ছিল তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু কথা এড়িয়ে যাচ্ছে, অন্যদিকে ঘুরিয়ে দিয়ে যাচ্ছে যে আমরা নাকি খেতে যাচ্ছি। দেখতে পাবেন সরাসরি সেই চিত্র কিন্তু আমরা দেখাচ্ছি যে তৃণমূলের যারা এজেন্ট ছিল এই মুহূর্তে নেতাজি যেখানে স্ট্রং রুম ছিল, যেখানে গণনা কেন্দ্র, সেই নেতাজি মহাবিদ্যালয় গণনা কেন্দ্র থেকে তৃণমূলের এজেন্টরা প্রার্থীরা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র কিন্তু আমরা দেখাচ্ছি আরামবাগ টাইমসের পর্দায়। দেখতে থাকুন, যেটা 21 সালে এবং 23 সালে উল্টো পুরাণ হয়েছিল, আজকে কিন্তু সেটাই পুরো উল্টো পুরাণ দেখাচ্ছি আমরা। যেখানে বিজেপি প্রার্থী, সিপিএম প্রার্থীরা সকলেই কিন্তু বেরিয়ে গিয়েছিল এর আগেতে, আজকে কিন্তু তৃণমূল প্রার্থীরা বা তৃণমূল এজেন্টরা কিন্তু বেরিয়ে যাচ্ছে গণনা কেন্দ্র থেকে। সেই চিত্র কিন্তু সরাসরি দেখাচ্ছি আমরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সম্মানিত দর্শক, আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন কি বলবেন। এবং এখন পর্যন্ত যেটা রেজাল্ট কিন্তু ঘোষণা এখন পর্যন্ত হয়নি, তার আগেই কিন্তু যারা তৃণমূলের এজেন্ট ছিলেন তারা বেরিয়ে যাচ্ছে। বলবেন বাংলার মসজিদে কে আসছে, আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন যে কে বসছেন বাংলার মসজিদে, যেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি বাংলার মসজিদে কে আসছে। দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র কিন্তু আমরা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র, বাংলার মসজিদে বসছে কে, এইটা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন। আমরা কিন্তু দীর্ঘদিন ধরে দেখিয়ে আসছি, সমস্ত আপডেট পুরোপুরি পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আপডেট দিয়ে আসছি। সরাসরি দেখাচ্ছে এখন কিন্তু এই জায়গাতে এসে ট্যাগ হয়ে গেছে এবং আছেন কেন্দ্র বাহিনী, আছে রাজ্য পুলিশ, একেবারে দেখতে পাচ্ছি নিরাপত্তায় বেড়াজালে ঘেরা আছে এই জায়গাটায়। সেই জায়গাতে কিন্তু তারা এসে দাঁড়িয়ে গেছে। অনেকেই কিন্তু আতঙ্ক করছেন, অনেকেই বলছেন চলো সব সাহস দিয়ে বেরিয়ে যায়, পার্টি করতেছে, ভয় খাওয়ার দরকার নেই। সেই জায়গাতেই দেখতে পাচ্ছেন সকলে কিন্তু উল্টো বিমুখ করেছে, সেই জায়গাতে কিন্তু তারা দাঁড়িয়ে আছে এই জায়গাতেই। সকলে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। একেবারে উল্টো পুরাণ বলা যেতেই পারে যে কেন এই জিনিসটা হলো, কেন হলো। যেখানে মমতা ব্যানার্জি বলছেন 220 আসন নিয়ে, যেখানে অভিষেক ব্যানার্জি আরামবাগের বুকে পল্লীশ্রী হেলিপ্যাডের কাছেতেই একেবারে বুক উঁচিয়ে বলে গেছিল যে 220টি আসন নিয়ে আমরা লিড করছি, 220টি আসন নিয়ে আমরা জয় করছি। সেই জায়গায় আরামবাগের চামড়া খেয়েছি, যেমন তিনি টাইম বেঁধে দিয়ে গেছিলেন যে 12টার সময়, 4 তারিখ 12টার সময় কিন্তু আমরা চামড়া খেঁচিয়ে দেবো। পুরো দায়িত্ব কিন্তু আরামবাগের নিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। সেই জায়গাতে আজকে কিন্তু দেখা যাচ্ছে যে ঠিক উল্টো পুরাণ সমস্ত কিন্তু যেখানে তৃণমূলের এজেন্টরা তারা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। কী বলবেন দর্শক, আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আরামবাগ টাইমস ফেসবুক পেজ থেকে সরাসরি কিন্তু লাইভে আমরা আছি। এবং দেখতে পাচ্ছেন রাজ্য পুলিশ আশ্বাস দিচ্ছেন, কোনো ভয় নাই, কোনো রকম কোনো সমস্যা নাই। রাজ্য পুলিশ কিন্তু আশ্বাস দিচ্ছেন, আপনি বরে লোক পাবেন। রাজ্য পুলিশ কিন্তু এখানে একেবারে রাজ্য পুলিশ কিন্তু সাহস দিচ্ছেন যে কোনো রকম অসুবিধা নেই। তারা কিন্তু ভয় করছে, এখানে কিন্তু ভয় করছেন। দেখতে পাচ্ছেন এখানে এজেন্টরা তারা কিন্তু ভয় করছে যে আমাদের কি হবে, রাস্তায় যেতে পারবো কিনা, এই বিষয়ে কিন্তু রাজ্য পুলিশ মানে সহসা দিচ্ছে। আমাকে দেখে বললো তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন আরামবাগ টাইমস ফেসবুক পেজ। আমরা কিন্তু দেখাচ্ছি সরাসরি সকাল থেকে আপডেট দিচ্ছি এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবরের সমস্ত কিছু আপডেট দিয়ে আসছে। সেই জায়গাতে কিন্তু আজকেও কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে নেতাজি মহাবিদ্যালয় যেখানে গণনা কিন্তু সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে, সরাসরি এখান থেকে বেরিয়ে যাচ্ছে তৃণমূলের এজেন্টরা, তৃণমূলের প্রার্থী থেকে শুরু করে সকলেই কিন্তু বেরিয়ে যাচ্ছে একেবারে। দাদা কি ব্যাপার বেরিয়ে চলে যাচ্ছেন কেন? এখনো তো গণনা সারা হয়নি, কেন বেরিয়ে যাচ্ছে? অবস্থা খুব খারাপ, অবস্থা খারাপ, অবস্থা একেবারেই খারাপ। কিন্তু এই অবস্থা কেন হলো? যেখানে মমতা ব্যানার্জি বলেছিলেন যে 220 পাবো এবং লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যুব ভাতা থেকে শুরু করে সমস্ত কিছু যেটা একেবারে ঢালাও দিয়ে দিল, সেই বিষয়ে কি বলবেন? মমতা মিথ্যাবাদী একটা সরকার, মুসলমানের উপরে অত্যাচার। তাছাড়া এটা কি আজকেই বুঝতে পারলেন মুসলমানের? আমি তৃণমূল করি না দাদা, আমি আইএসএফ করি। আচ্ছা,
ঠিক আছে, টিএমসির ব্যাপারে আমি কোনো খারাপ তাহলে কি মুসলমানকে ঠকিয়েছে মমতা ব্যানার্জি? অবশ্যই ঠকিয়েছে, অবশ্যই মুসলমানকে ঠকিয়েছে, সেই ধর্ম নিয়ে ছেলেমেলি খেলা করেছে। হ্যাঁ? আমাদের যেখানে সব থেকে বড় কথা যে মমতা ব্যানার্জি একটা হিন্দু হয়ে একটা ব্রাহ্মণ সমাজের পরিবার হয়ে সেই জায়গায় যিনি কলমা পড়ছেন, সেই জায়গায় যেখানে নামাজ পড়ছেন, এইটা কি বলবেন? ধর্মকে নিয়ে খেলা করে না? বললো কোরআন শেষ হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না, শেষ করে দিল তো আল্লাহ, একদম ফিনিশ। হ্যাঁ, এটা কি একবার আল্লাহর মার বলা হতে পারে? এটাই চাইছিলাম, হ্যাঁ, যে পতঙ্গ হোক মমতা। যেখানে ধর্ম নিয়ে খেলা করেছেন, যিনি একটা ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়ে সেখানে কলমা পড়েছেন, যেখানে নামাজ পড়েছেন, যে রোজা রেখেছেন, সেই জায়গায় কিন্তু আজকে একেবারে সরাসরি একটা মুসলিম পরিবারের সন্তান বললেন যে পতন অবশ্যই আল্লাহ কিন্তু শেষ করে দিয়েছে। দাদা কি বলবেন, কেন বেরিয়ে যাচ্ছেন, কি বলবেন দাদা? কেন বেরিয়ে পড়ছেন হঠাৎ করে, যেখানে মমতা ব্যানার্জি 220 আসন পাবেন বলেছেন? আজকে কেন? পরাজিত হয়েছে, বেরোতে হবে না? পরাজিত হয়েছে মানে একটা হার স্বীকার করে নিচ্ছেন, হার স্বীকার করতে হবে না। মানুষের রায় মেনে নিচ্ছেন, তাই তো? জনার্দন সেটা মেনে নিয়েছেন, আর ওরা মেনে নিচ্ছেন একেবারে। কিন্তু আপনার কিছুক্ষণ আগেও তো বলেছিল যে 220 পাবো, সেই জায়গা থেকে কি বলবেন? 200 পার আপকে বার, এটা বিজেপিও 21 সালে বলেছিল, কিন্তু তারা কেন পেল না 200? এটা কি উল্টো পুরাণ হয়ে গেল? জনগণ চেয়েছে ওরা 5 বছর কাজ করুক মানুষের। মমতা ব্যানার্জি তো 15 বছর করলো। আপনার নাম এবং পরিচয়? আপনার নাম এবং পরিচয়? গান্ধীচরণ সামন্ত। কোথায় বাড়ি? আমি একজন সিপিএমের হাতে, বিজেপির হাতে অত্যাচারিত কর্মী। একেবারে শুনতে পেলেন সরাসরি সেই চিত্র কিন্তু আমরা দেখাচ্ছি একেবারেই আরামবাগ টাইমসের পর্দায় দেখতে পাচ্ছেন। সেই চিত্র কিন্তু পুলিশ কিন্তু গার্ডওয়াল করে নিয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে কোনো ভয় নাই, পুলিশ কিন্তু গার্ডওয়াল করে নিয়ে যাচ্ছেন, সেই চিত্র দেখাচ্ছি। এবং শুনলেন যে জনার্দন যে রায় দিকে তারা মাথা পেতে নিচ্ছেন। এবং আরও একজন আইএসএফ কর্মী কিন্তু বললেন যে মমতা পুরো মিথ্যাবাদী, তিনি মুসলিমদিকে ঠকিয়েছেন। এমনটাই কিন্তু জানেন যে মমতা কিন্তু মুসলিমদিকে ঠকিয়েছেন বলেই আজকে তার পতন হয়েছে। এটাই কিন্তু দেখালাম। আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট মাধ্যমে জানাবেন। দাদা কি বলবেন, কেন হঠাৎই গণনা কেন্দ্র থেকে বেরিয়ে যাচ্ছেন? দাদা কি বলবেন? হ্যাঁ, কেন বেরিয়ে যাচ্ছেন গণনা কেন্দ্র থেকে হঠাৎ করে, যেখানে তৃণমূল 220টা আসন পাবে বলেছিল, সেই জায়গা থেকে কেন বেরিয়ে যাচ্ছেন? যেগুলো পাবে সেগুলো সব চুরি করে। একদমই তাই, সরাসরি যেইটা আমরা কিন্তু বলে আসছিলাম যে আইএসএফ এর কর্মী কিন্তু বলছেন চুরি করে পেয়েছে, মহামানন্দীকে অর্থাৎ মুসলিম ভাইদিকে ঠকিয়েছে, একটা ভোট দিবে না, মুসলমানদিকে ঠকিয়েছে। যিনি ধর্মের নামে সুরসুর দিয়ে কথা বলেছেন, ধর্মের নামে সুরসুর দিয়ে কথা বলেছেন, এই বিষয়ে কিন্তু আমি একটি মুসলমান ভাইকে পেয়েছি, তিনি কিন্তু একেবারে আল্লাহর নামে শপথ করে বলছেন। দাদা কি বলবেন? আমি আল্লাহর নামে শপথ আগেই করে নিয়েছিলাম যে যত তাড়াতাড়ি যেতে পারে তত বাংলার জন্য ভালো, সব বাংলা হিন্দু মুসলমান সবার জন্য ভালো। ঠিক আছে, এই বাংলাটাকে নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, ছিনিমিনি খেলা হয়েছে, মুসলমানকে নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, মুসলমানকে না হিন্দুকে নিয়েও ছিনিমিনি খেলা হয়েছে। একেবারেই যেটা ধর্ম নিয়ে সুরসুরি খেলা। কথা গরিব মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, গরিব মানুষকে নিয়ে কেউ কথা দিতে পারছে না। আপনারা খুশি কতটা? মসজিদে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়, এই কথাটা উইথড্র না করা পর্যন্ত তার সাথ দেওয়া যাবে না। মসজিদে উস্কানিমূলক কথাবার্তা, মসজিদে একটা ব্রাহ্মণ সন্তান হয়ে তিনি নামাজ পড়েছেন, এটা কি আপনাদেরকে ছোট করে না? অনেক জায়গায় করেছে। ধর্ম নিয়ে ছিনিমিনি খেলে না? রেড রোডে ঈদের মেহফিলে যে আপনারা কি চেয়েছিলেন যে মসজিদের খবর নিচেতে আসুক, রাস্তায় আসুক? না না, কোনোদিনও নয়। চেয়েছিলেন আমি আপনারা? নামাজ না পড়তে পারি, আমার কোরআনকে নিয়ে আমার ইসলাম ছেলেখেলা কেউ করবে? নয়, আমরা ছেড়ে কথা বলবো না। ছেলে কথা বলবেন? কোথা থেকে আসছেন? আমরা খানাকুল থেকে আসছি। কোন দল করেন? আইএসএফ, ইন্ডিয়ান আইএসএফ। সেকুলার ফ্রন্ট। আপনার কিন্তু কোথাও দুঃখ আছে যে হেরে গেছে বলে আইএসএফ? বা আমাদের জিতার লড়াই নয়, আমাদের সমাজ পরিবর্তনের লড়াই। একদম ভাইজান আমাদের বলে দিয়েছেন যে আমাদের ক্ষমতা দখলের লড়াই নয়, আমাদের লড়াই হচ্ছে সমাজ পরিবর্তনের আজকে লড়াই। বিজেপি যারা জিতেছে তাদেরকে কি বলবেন? যে তাদেরকে ধন্যবাদ জানাবো, যে দলই জিতুক তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, মানুষের জন্য কাজ করুন, কাজ করুন। আপনারা পাশে আছেনই, আবার সকলের মানুষেরই পাশে আছেন। একটা কথা বলছি, কোনো মায়ের না কোল খালি হয়, এবং যেটা রক্তপাতহীন 2026-এর ভোট এবং গণনা, সেই জায়গাটা যেমন ধরে রাখে। যেরকম ভাবে ইলেকশন হয়েছে সেইভাবে গণনা চলছে, সেইভাবেই ভোট পরবর্তী হিংসারা না হয়, এইটাই আমরা চাইবো। আপনার নাম? মীর সাহাবুদ্দিন। দাদা আপনার নাম? সেলিম বাদশা। আপনার? শেখ মুমতাজ। আপনার নাম?
শেখ শাহজাহান দেখলেন, বললেন কিন্তু এই মুসলিম ভাইরা তারা কিন্তু খুবই একেবারে বিরক্ত হয়ে গেছিলো। তারাও চেয়েছে খুশিতে যে পরিবর্তন হয়েছে, অবশ্যই অনেক সুন্দর। ঠিক আছে, পরবর্তী আপডেট। করছিলাম বলে আমাদের উপর প্রচুর হুমকি আসছিল যে তৃণমূল জিতলে আমাদেরকে ঘর ঢুকতে দেবে না, মারবে, কাটবে, বহু রকম কথা বলছিল। বিজেপি বার্তাও ঠিক একই দিয়েছিল। সবুজ রং দেখিয়ে কোম্পানি দিতে বলেছিল। কিন্তু আমি আজকে একজন থেকে open বলছি, surgery হয়েছি, এখন- open bypass, এখন 6 মাস আমাদেরকে হয়েছে। কিছু করতে হবে না, এবারে ওরা পালাবার জন্য রাস্তা খুঁজুক, কারণ আমরা কিছু বলবো না। সার্জারি হয়েছে, আমাকে যাদের সঙ্গে হয়েছে আটখানা তারা সেলাই প্রতিবাদ কেটে করবে। দেওয়ার হুমকি দেওয়া হয়েছে আমাকে। এরকমই খানা পরিস্থিতি। কুল থেকে আরামবাগ পর্যন্ত যেখানে যাবে ওকে কেটে মাতিয়ে দেবো, এরকম হুমকি দেওয়া হয়েছে। ধন্যবাদ আরামবাগ টাইমসের দর্শক যারা দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন বিষয়টা আমরা তুলে ধরলাম। আপডেটে নজর রাখুন আরামবাগ টাইমস ফেসবুক পেজ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।